জন্য রহমত দাতা, শান্তি দাতা প্রাণাদিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাতু সালাম পেশ করছি। যারা সত্য মানবতার জন্য, মানুষের মুক্তির জন্য অবদান রেখেছেন, সবাইকে আজকের এই প্রোগ্রাম থেকে স্মরণ করছি। হিউম্যানিটি রেভলিউশনের আজকের কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলন সত্য মানবতার বন্ধু, দিশারি, মানবতার রাজনীতির প্রবক্তা, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশনের ফাউন্ডার আল্লামা ইমাম হায়াতের দিক নির্দেশনায় আজকের এই সম্মেলন মানবতা বিধ্বংসী, বস্তুবাদী, জাতীয়তাবাদী স্বৈর রাজনীতি ও ধর্মের নামে অধর্ম, উগ্রবাদী স্বৈর রাজনীতির বিনাশ থেকে জীবন ও দেশ রক্ষায়, ছাত্র জীবন থেকেই মানবতার রাজনীতির ধারক। আমরা বলতে চাই, ছাত্র সমাজকে সত্য মানবতার ধারায় গড়ে তোলার অপরিহার্য যে বিষয়, সেটা হলো ছাত্র জীবন থেকে জীবনের সত্য ও মিথ্যার ধারা চিনতে না পারলে সমগ্র জীবন মিথ্যার ধারক হয়ে যাবে এবং ভবিষ্যৎ জেনারেশন মানবতার শত্রু ও অমানুষ হয়ে যাবে। সকল মিথ্যার উৎস বস্তুবাদী, জাতীয়তাবাদী, চেতনাভিত্তিক বিভিন্ন উগ্রবাদী সংগঠন, স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় সব প্রতিষ্ঠানে ছাত্র সমাজকে সত্য মানবতা বিরুদ্ধ, অমানুষ ও মিথ্যার ধারক করে গড়ে তুলছে। আমরা বলতে চাই, ধর্মের নামে একটা অধর্ম, উগ্রবাদী, সাম্প্রদায়িক স্বৈর রাজনীতির দল দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সমাজকে ইসলামের শান্তিময়, মানবিক, গণতান্ত্রিক আসল ধারার বিপরীতে সন্ত্রাসী, জঙ্গিবাদী করে একদিকে ইসলামকে ধ্বংস করছে এবং অপরদিকে ছাত্র সমাজকে হিংস্র, সন্ত্রাসী করে তুলছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, ছাত্র সমাজকে মানব জীবন বোঝার অপরিহার্য বিষয় হিসেবে এবং মানবতা বিরুদ্ধ অপশক্তির বিনাশী গ্রাস থেকে আত্মরক্ষার জন্য একাডেমিক ভাবে মানবতার রাষ্ট্রের লক্ষ্যে মানবতার রাজনীতি বোঝা অস্তিত্ব রক্ষায় অপরিহার্য বলে মনে করছি। ধর্মের মানবিক মূল্যবোধ বিরোধী ও গণতন্ত্র বিরোধী এবং স্বৈর রাজনীতির ধারক একক গোষ্ঠীবাদী বিভিন্ন রাজনৈতিক দল ছাত্র সমাজকে রাষ্ট্র ক্ষমতা জবরদখলের হাতিয়ার হিসেবে অপব্যবহার করছে এবং শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় রাজনীতির শাখা যেমন শিক্ষার পরিবেশ ধ্বংসাত্মক, তেমনি জীবন ধ্বংসাত্মক মনে করছি। প্রিয় বন্ধুরা আমার, হিউম্যানিটি রেভলিউশন স্টুডেন্ট ফ্রন্টের পক্ষ থেকে বলছি, ছাত্র সমাজ শিক্ষা প্রতিষ্ঠানে অবশ্যই ভালো মন্দ সব রাজনীতির একাডেমিক চর্চা করবে এবং যার যার জীবন আদর্শ নিয়ে থাকবে। শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসের ভিতরে দলীয় রাজনীতির দ্বন্দ্ব, সংঘাত, শাখা অবিলম্বে বন্ধ করার দাবি জানাচ্ছি। ছাত্র জীবন থেকেই মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে এবং মানবতা বিধ্বংসী অপশক্তির হাতিয়ার হওয়া থেকে বেঁচে থাকতে হবে। হিউম্যানিটি রেভলিউশন স্টুডেন্ট ফ্রেন্ড বলছি, ছাত্র সমাজকে সত্য মানবতার ধারক হিসেবে গড়ে তুলতে হলে বস্তুবাদী মতবাদ ও ধর্মের নামের অধর্ম, উগ্রবাদের বিষাক্ত ধারা থেকে মুক্ত রাখতে হবে। প্রিয় সাংবাদিক ভ্রাতৃবৃন্দ, হিউম্যানিটি রেভলিউশন স্টুডেন্ট ফ্রন্টের পক্ষ থেকে বলছি, ছাত্র জীবন থেকেই সত্য মানবতার ধারক হয়ে উঠতে হবে আর এজন্য ছাত্র জীবন থেকেই সত্য মানবতার উৎস প্রাণাদিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের ধারায় গড়ে উঠতে হবে। ছাত্র জীবন থেকে প্রাণাদিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের আলোকে গড়ে না উঠলে জীবন মিথ্যা, জুলুম, স্বৈরদস্যুতার ধারক অপশক্তির গ্রাসে ধ্বংস হয়ে যাবে। বর্তমান স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় এবং সমাজ রাষ্ট্রে কোথাও সত্য মানবতার দিশা নেই, এমনকি মানুষ হিসেবে জীবনের সংজ্ঞাও নেই।
হিউম্যানিটি রেভলিউশন স্টুডেন্ট ফ্রন্টের পক্ষ থেকে বলছি, ছাত্র জীবন থেকেই ভাষা, গোত্র, দেশ, রাষ্ট্র, বর্ণ, লিঙ্গ, বর্ডার সকল বস্তুর ঊর্ধ্বে কেবল দয়াময় স্রষ্টার নামে, স্রষ্টার প্রত্যক্ষ আলো, মহান রেসালতের আলোকে জীবনের সংজ্ঞা তথা মানুষ অমানুষের বৈপরীত্য বুঝতে না পারলে সবাই সত্য ও মানবতার শত্রু, অমানুষ, মিথ্যার দাস হিসেবে গড়ে উঠবে। ছাত্র সমাজকে সকল মিথ্যা ও পাশবতার ধারা থেকে রক্ষার এবং সত্য মানবতার ধারক আলোকিত মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে অস্তিত্ব রক্ষায় একমাত্র সংগঠন হিসেবে আমরা ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন স্টুডেন্ট ফ্রন্টকে মনে করছি। প্রিয় উপস্থিতি, আমাদের কিছু প্রস্তাবনা পেশ করছি। হিউম্যানিটি রেভলিউশন স্টুডেন্ট ফ্রন্টের আজকের সম্মেলন থেকে আমরা বলতে চাই, বিগত আমলের মতো অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠান সৃষ্ট ব্যাপক নৈরাজ্য, অরাজকতা, বিশৃঙ্খলা, অফিস জবরদখল, হল জবরদখল, শিক্ষকদের অবমাননা, দুর্নীতি, দ্বন্দ্ব, সংঘাত, সন্ত্রাস দূর করে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার নির্দলীয়, নিরপরাধ মুক্ত পরিবেশ ও শান্তি শৃঙ্খলা সুব্যবস্থা ফিরিয়ে আনার জোর দাবি জানাচ্ছি। হিউম্যানিটি রেভলিউশন ইনসানিয়ত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের পক্ষ থেকে প্রস্তাবনা পেশ করছি, দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ফি ও পরীক্ষা ফি নামে শিক্ষা বিরোধী অন্যায় প্রথা, অবৈধ, অনৈতিক রহিত করে সবার জন্য শিক্ষার পথ সুগম করার দাবি জানাচ্ছি। সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্ষমতার রাজনীতির দলীয় শাখা ও স্বৈর রাজনীতির দলীয় দ্বন্দ্ব সংঘাত নিষিদ্ধ করে শিক্ষার সুষ্ঠু একাডেমিক পরিবেশ পুনরুদ্ধারের দাবি জানাচ্ছি। হিউম্যানিটি রেভলিউশন ইনসানিয়ত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের আজকের সম্মেলনে সবার উদ্দেশ্যে বলতে চাই, শিক্ষা প্রতিষ্ঠান দলীয়করণের নিন্দা করা হয় এবং শিক্ষা প্রতিষ্ঠানকে দলীয়করণ থেকে মুক্ত রাখার দাবি জানাচ্ছি। আজকের এই সম্মেলনে এই প্রেস বিজ্ঞপ্তি জনাব শওকত মাহমুদ শাহিন, হাসান মাসুদ খান, শরীফ রিদা, রাফিউদ্দিন, মাহমুদুল হাসান নয়ন, মুজাহিদুল হক ফুয়াদ, সাইফুর রহমান আজাদ, আমিনা সরকার আশা, হাজরা আক্তার, রায়হান চৌধুরী সোহাগ, সাগর খান দীপু, ইয়াসিন আরাফাত, জুইনা সুলতানা, কেফায়েতুল্লাহ, সাদমান সাদ, সুমাইয়া রহমান, আলিফা নূর, জাভেদ হুসাইন, সজীব মুকাররম, শাম্মী আক্তার, শাহরিয়ার প্রান্ত, মঞ্জু আহমেদ, মুস্তাকিম মোল্লা প্রমুখের পক্ষ থেকে এবং বিশেষভাবে হিউম্যানিটি রেভলিউশন স্টুডেন্ট ফ্রন্টের সম্মানিত সাধারণ সম্পাদক মঈনুদ্দিন টিটু ভাইয়ের পক্ষ থেকে আমাদের আজকের একটি বিজ্ঞপ্তি। সবাইকে ধন্যবাদ। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আর না হয় আমাদের স্বাভাবিক যেভাবে প্রোগ্রাম করার কথা সেটাই হচ্ছে। ছাত্র রাজনীতি আসলে কেমন হওয়া উচিত? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে আমরা যে ছাত্র রাজনীতির ধারা দেখছি, সেই ছাত্র রাজনীতির ধারা কি আসলেই সঠিক দিকে আগাচ্ছে কিনা? ধন্যবাদ সম্মানিত সাংবাদিক ভাইকে। জি, আপনাদের এই সংগঠনটি শুধু মুসলিমদের জন্য নাকি সব ধর্মের জন্য, এবং আগামী নির্বাচন নিয়ে আপনাদের সংগঠনের পক্ষ থেকে কোনো চিন্তা ভাবনা আছে? ধন্যবাদ। আমাদের দুইজন সাংবাদিক ভাই প্রশ্ন করেছেন, চমৎকার। প্রথমত, ছাত্র রাজনীতি কেমন হওয়া উচিত? আমরা বর্তমানে যে শিক্ষা প্রতিষ্ঠানে যে অরাজকতা, খুন, জুলুম, বর্বরতা, হল জবরদখল, এক ছাত্র অপর ছাত্রকে যে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে, এই সব কিছুর পেছনে দুইটি অপরাজনীতি দায়ী। আমরা প্রেস বিজ্ঞপ্তিতে সেটা উল্লেখ করেছি। প্রথমত, ধর্মের নামে অধর্ম, উগ্রবাদী অপরাজনীতি, যেটা ধর্মের মুখোশে মূলত ধর্মের বিরুদ্ধেই এদের অপরাজনীতি। এর মাধ্যমে একদিকে ধর্ম ধ্বংস হচ্ছে, আরেকদিকে মানব জীবন ধ্বংস হচ্ছে, শিক্ষার পরিবেশ ধ্বংস হচ্ছে। আরেকটা অপরাজনীতি আছে, সেটা হলো জাতীয়তাবাদী অপরাজনীতি। এই জাতীয়তাবাদী অপরাজনীতির চর্চা শিক্ষা প্রতিষ্ঠানে চলার কারণে শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাঘাত ঘটছে, শিক্ষার পরিবেশ ফিরে আসছে না। আমরা অনেকে আশা করছি যে সুষ্ঠু শিক্ষার পরিবেশ ফিরে আসবে, ছাত্ররা ভালো হবে, সমাজের মঙ্গলকামী হবে, শান্তিকামী হবে। কিন্তু বর্তমানে এই ছাত্র সমাজকে মানুষ ঘৃণার চোখে দেখছে তাদের কিছু আচরণের ফলে। তো আমরা এগুলোর পেছনে প্রথমত বললাম যে ধর্মের নামে অধর্ম, উগ্রবাদী অপরাজনীতি দায়ী।
দ্বিতীয়ত জাতীয়তাবাদী অপরাজনীতি দায়ী। হ্যাঁ, তাহলে মুক্তির উপায় কি? মুক্তির উপায় হলো সব ধর্মের মূল্যবোধের আলোকে সব মানুষের প্রতিনিধিত্বশীল যে মানবতার রাজনীতি, যে মানবতার রাজনীতি মুসলিম অমুসলিম নির্বিশেষে সব মানুষের জন্য। আমার এক সাংবাদিক প্রশ্ন করেছেন এটা কি শুধু মুসলমানদের জন্য কিনা? না, আমরা বলবো যে ইনসানিয়ত বলতেই বুঝাই যে মানবতা। তো ইনসানিয়তের মধ্যে এই শব্দের মধ্যেই আছে, এটা সরাসরি একটা ধর্মের প্রতিনিধিত্ব করে না। ইনসানিয়ত সব ধর্মের মূল্যবোধের আলোকে সব ধর্মের প্রতিনিধিত্ব করে, সব ধর্মের মানবিক মানুষকে নিয়ে ইনসানিয়ত বিপ্লব। থাকতে পারবে না যে মুসলমান ধর্মের নামে উগ্রবাদী রাজনীতির সাথে আছে, জাতীয়তাবাদী অপরাজনীতির সাথে আছে।